আপনার মনকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে? মানে আপনি সবসময় নেগেটিভলি চিন্তা, মানে বাজে রকম চিন্তা ভাবনা সবসময় বিলুপ্ত থাকেন। সেইগুলো থেকে আপনি নিজের মনকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? মানে বাজে কাজ থেকে, মানে নেগেটিভলি চিন্তা থেকে। আপনি সবসময় ফেসবুক স্ক্রল করতে 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 মানে আপনার মানে সময় যে কোন দিক দিয়ে যাচ্ছে, আপনার যে শরীরের অবস্থা খারাপ হচ্ছে আপনি এটা বুঝতে পারতেছেন, কিন্তু তারপরও আপনি এই নেগেটিভ কাজগুলো করতেছেন। আপনি অযথা বাজে চিন্তাধারায় বিলুপ্ত আছেন। আপনি অযথা বাজে চিন্তায় আপনি এই একদম বিলম্বভাবে অবস্থায় আছেন। আপনি যে কোনো একটা কাজ করতে যাবেন, মানে কোনো কিছু দেখবেন, কারোর সাথে কথা বললেই কিন্তু আপনার একটা নেগেটিভলি একটা মাইন্ড চলে আসে। কারোর সাথে একটা কথা বললেন যে আসলে কীরকম লাগতেছে, তার কথা ভালো লাগতেছে না, মানে তাকে বিরক্ত ফিল হচ্ছে, মানে হতেই পারে, তাই হতেই পারে। কিন্তু এইখানে একটা তোমার মন নিয়ন্ত্রণ করতে হবে যে আসলে সে কি বলতে চায় সেটা তোমাকে ধৈর্য ধরে শুনতে হবে। তাহলে হচ্ছে আসলে তোমার মন নিয়ন্ত্রণ করবে কিভাবে, মানে এইগুলো জায়গায় তুমি মনকে নিয়ন্ত্রণ করবে কিভাবে, মনকে কন্ট্রোল করবে কিভাবে। তুমি যে কোনো কাজে মনকে কন্ট্রোল করতে হবে। একটা ছোট বাচ্চা যদি আসে তোমাকে আঘাত করে, তুমি কি তাকে মারার ক্ষমতা রাখো? তুমি একজন সিনিয়র হয়ে যদি জুনিয়রকে এরকমভাবে আঘাত করতে যাও তাহলে কিন্তু হবে না, কারণ সে না বুঝে যখন তোমাকে হিট করছে। এখন তুমি বুঝা মানুষ একটা যদি তাকে হিট করে, এটা কিন্তু কখনো এটা শোভা পায় না। সে মজা করে করতেই পারে, কিন্তু আপনি তাকে সিরিয়াসলিভাবে যদি একটা আঘাত করেন তাহলে কিন্তু আপনার কিন্তু মনকে উচ্ছৃঙ্খল করে তৈরি করে রেখেছেন। তাহলে বুঝতে পারবেন যে আপনি আসলে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আর অল্প কিছুতেই আপনি রেগে যাচ্ছেন, অল্প কিছু হলে আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন। মানে এটা আপনাকে এই জায়গা থেকে আপনাকে মনকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন আজকে আপনাকে এই ভিডিওতে আমি আলোচনা করব। সো আপনার পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনার হয়তো একটু হলে উপকার হবে ইনশাআল্লাহ। আর যদি এই সমস্যাগুলো দীর্ঘদিন থেকে হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই একটা কাজ করতে হবে। আপনার প্রতিদিন 10 থেকে 15 মিনিট, অন্তত 10 থেকে 15 মিনিট মেডিটেশন করতে হবে। আপনি যদি প্রতিদিন 10 থেকে 15 মিনিট নিজেকে শ্বাসরুদ্ধ করেন, মানে শ্বাস নেন, সবসময় যদি শ্বাস নেন তাহলে আপনি অবশ্যই আপনার নিয়ন্ত্রণ রাখতে পারবেন। আপনি মেডিটেশন করেন, মেডিটেশন বলতে আপনি একটানা শ্বাস প্রশ্বাস নেন 10 থেকে 15 মিনিট। 15 মিনিট নেওয়ার পর দেখবেন যে আপনার শ্বাস প্রশ্বাস যখন নিয়ন্ত্রণে আসবে, আপনি তখন আপনার অন্য চিন্তাগুলো, আপনার নেগেটিভ চিন্তাগুলো আপনার দূর হয়ে যাবে। দ্বিতীয়ত, আপনাকে নেতিবাচক যে চিন্তাধারাগুলো আছে এইগুলো পরিহার করতে হবে। নেতিবাচক চিন্তাগুলো আপনাকে পরিহার করতে হবে। চিন্তাধারা যেগুলো আছে, বাজে চিন্তাধারাগুলো আছে, এই চিন্তাধারাগুলো যখনই আপনার মাইন্ডসেটে আসবে চলে, তখনই আপনি পজিটিভলি চিন্তাধারা করার চেষ্টা করুন। তখনই আপনি পজিটিভলি চিন্তা আনার চেষ্টা করুন। তাহলেই দেখবেন আপনার ইতিবাচক চিন্তাগুলো, যেগুলো বাজে মন্তব্যের চিন্তাগুলো আছে, সেই চিন্তাগুলো আপনার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আপনি যখন এইগুলোর চেষ্টা করবেন, প্রতিনিয়ত যখন একটু একটু করে চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনার জন্য একটু হলে হেল্পফুল হবে। আপনি একটু হলেও শান্ত হবেন, কারণ আপনাকে একবারে টোটালি এখান থেকে ফিরিয়ে আনা সম্ভব নয়। আপনাকে ধীরে ধীরে আসতে হবে, আপনাকে ধীরে ধীরে আসতে হবে। তৃতীয়ত, আপনি ব্যায়াম ও শরীর চর্চা করতে পারেন। ব্যায়াম বলতে আপনি প্রতিদিন নিয়মিতভাবে আপনি একটু ব্যায়াম করার চেষ্টা করুন। আপনার শরীরের চর্চা নিন, কারণ আপনার যদি শরীর ঠিক থাকে তাহলে আপনার মাইন্ড সেট আপ ঠিক থাকবে। আপনার শরীরের গঠন যদি ঠিক থাকে আপনার মাইন্ড ফ্রেশ থাকবে। আপনি যদি এই সব সময় যদি একদম বিরক্ত বোধ ফিল করেন তাহলে আপনি একটু ওইগুলো বাদ দিয়ে, আপনি ওই চিন্তা বাদ দিয়ে যাবেন, তখন পুশ আপ করেন, 10 বার 12 বার পুশ আপ দেন। আপনি শরীরচর্চার প্রতি একটু নজর দেন, আপনার পোশাকের প্রতি একটু নজর দেন, তাহলেই দেখবেন আপনি এইগুলো চিন্তাধারা থেকে আপনি রক্ষা পাবেন ইনশাআল্লাহ। আপনি এইগুলো চিন্তাধারা থেকে, বাজে চিন্তা থেকে, আপনি নেগেটিভলি চিন্তা থেকে আপনি রক্ষা পাবেন। দেখুন, আপনার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। মানে আপনার নিয়ম অনুসারে আপনার সর্বনিম্ন 7 থেকে 8 ঘন্টা আপনার ঘুমাতে হবে। আপনি যদি আপনার নিয়মিত টাইম লেস করে আপনি ঘুমান তাহলে আপনার জন্য এটা অনেক উপকারী। কারণ আপনি যদি অল্প ঘুমান, মনে করেন সারা রাত আপনি মোবাইল টিপলেন আর দিনের বেলা আপনি ঘুমাইলেন, এটা কিন্তু আপনার জন্য শরীরের মারাত্মক লেভেলের ক্ষতি। এটা আপনার সবথেকে শরীরের একটা ইতিবাচক একটা চিন্তা। কারণ আপনি যখন এই সারাদিন ঘুমাবেন তখন আপনার সারাদিনের কাজগুলো, কর্মগুলো, আপনার বাইরের আবহাওয়াগুলো আপনি জানতে পারবেন না, তখন আপনার আরও ডিপ্রেশন বেশি হবে। আর লাস্ট যেটা আপনাকে আমি বলবো সেটা হচ্ছে আপনাকে একটা ডায়েরি নিতে হবে। আপনি যখনই আপনার নেগেটিভ চিন্তাগুলো আপনার সামনে আসবে, সেই নেগেটিভ চিন্তাগুলোকে আপনি নোট করুন। যখনই আপনি লিখবেন তখনই আপনার মনে হবে যে আমি তো আসলেই এটা ভুল করতেছি।
অথবা আপনার কাছে একটা কলম রাখুন, একটা ছোট কাগজ রাখুন। কাগজে রাখে আপনি যখনই আপনার নেগেটিভ চিন্তা আসবে তখনই আপনি পজিটিভলি কিছু লেখার চেষ্টা করুন, তখনই ভালো কিছু করার চেষ্টা করুন। মানে যে কিছু হতে পারে, যে কিছু ভালো কিছু আপনি যদি করতে পারেন তাহলে ওটা আপনার জন্যই ভালো হবে। আর শেষমেশ আপনার একটি টিপস বলতে, আপনি 10 থেকে 15 বার আপনি জোরে জোরে শ্বাস নিন, জোরে জোরে শ্বাস নিয়ে ছাড়ুন, চোখ বন্ধ করে শ্বাস নিন এবং ছাড়ুন। তাহলে দেখবেন আপনার এমনিতেই দুনিয়াতে কিচ্ছু মনে হবে না, যে আমার পৃথিবীতে আমার কোনো ঝামেলা নাই। অটোমেটিকলি তুমি দেখবা যে তোমার সুন্দরভাবে তুমি চলতে পারতেছো, তোমার নেগেটিভলি চিন্তাগুলো দূর হয়ে যাবে। তুমি 10 মিনিট তুমি জোরে জোরে শ্বাস নাও, চোখ বন্ধ করে শ্বাস নিয়ে ছাড়ো, দেখবা তুমি অটোমেটিকলি তুমি সুন্দরভাবে চলতে পারবে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ছোট চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটন অন করে ভিডিওতে একটা লাইক করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো থাকবে।